এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল ওই 9:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো কালকে তো আপনাদেরকে বলেইছিলাম যে রাত্রেবেলায় আমাদের খিচুড়ি রান্না হয়েছিল, আর আজকে তো শনিবার, যেহেতু সোনামায়ের পাপা নিরামিষ, তো সেই কারণেই কালকে মা ওই হাঁড়িটা পরিষ্কার করে পরেই খিচুড়িটা চাপানো হয়েছিল, না হলে তো আমিষ হয়ে যেত। নিরামিষ খিচুড়ি হয়েছিল। সবাই না টাটকাটার থেকে এই বাসিটা খেতে বেশিই একটু পছন্দ করে, তো সেই কারণেই নিরামিষ খিচুড়িটাই করা হয়েছিল, যাতে এই শনিবার সকালে সবাই নিরামিষ খিচুড়িটা খেতে পায়। বিশেষ করে সোনামার পাপা তো মোটেও টাটকা পছন্দ করে না, বাসিটাই পছন্দ করে, তো সেই কারণেই বিশেষ করে রেখে দেওয়া হয়েছিল। তো ওইটাই এখন বার করে নিচ্ছে, এরপরে তো ভাতটা চাপাতে হবে। আর আমি ভাতও চাপিয়ে দিয়েছি। এরপরে না সোনামায়ের জন্য ওই ডাল কৌটোটিতে ওই ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ ওই সব করতে দিচ্ছি। তো আজকে কলাইয়ের মধ্যে দিয়েছিলাম মুসুর ডাল, মটর ডাল আর মুগ ডাল, এই 3টে ডাল দিয়েছিলাম। আর সবজির মধ্যে দিয়েছিলাম হচ্ছে পালং শাক দিয়েছিলাম, আর ওই ক্যাপসিকাম 2 কুচির মতো দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, আর ওই পুনকো শাক ছিল, ওই শাকটাই বেশি দিয়েছিলাম। আর ভাত তো আমাদের যে ভাতটা হবে ওইটা তোলার থেকে একদম নিয়ে নিই, যেটা সেদ্ধ হয় অল্প পরিমাণে, ওই ভাতটা নিয়ে নিই, তাহলেই হয়ে যায়। আর আমি না প্রথম দিনে ফুল একদম ভর্তি দিয়ে দিয়েছিলাম ডাল কৌটোটায় জল, তো কিভাবে বেরিয়ে গিয়েছিলো আমি জানি না। তো আজ আর ওই ভুলটা করিনি, আজ ঠিক পরিমাণেই দিয়েছি। তো যাই হোক, আমার এমনি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন মিনিমাম বাজে ওই 10:30 মতো। তো সোনামাও ঘুমিয়ে পড়েছে, উঠে গিয়েছিল। তো সোনামা ঘুমানোর পরে এই যে বাসি খিচুড়ি নিয়ে বসে গেছি, ঠান্ডা ঠান্ডা। তো দিদি ভাই আর মা বলছিল যে গরম করে দে, তাহলে খেতে ভালো লাগবে, ঠান্ডা লেগেছে। তো আপনারা হয়তো গলাটা শুনে বুঝতেই পারবেন যে ঠান্ডা লেগেছে, বাড়ির সকলেরই ঠান্ডা লেগেছে, আমার দিদি ভাইয়ের সবাইকারই। তো সেই কারণেই বলছিল যে গরম করে খা। তো আমি বললাম আমি গরম করে দিচ্ছি, তোমরা খাবে তো খাও, আমি কিন্তু ঠান্ডাই খাবো, আমার তো বাসি খিচুড়ি ঠান্ডাটাই ভালো লাগে। আর আপনারা হয়তো ভাববেন যে আমি কেন এইরকম করছি, চারদিকে কেন এই খুঁজছি। তো বিশেষ করে আমি বাদাম খুঁজছি, জানেন তো, কালকে খিচুড়িতে বাদাম দেওয়া হয়েছিল, তো কালকে রাতেই বেশিরভাগ পাতে পড়ে গিয়েছে। আজ সকালে দেখলাম সেই রকম খুব একটা নেই, তো ওই একটা দুটো যা পাচ্ছিলাম ওতেই খুশি। আমার তো বাদাম বেশ ভালোই লাগে। আর অল্প কটা মুড়িও নিয়েছিলাম, এই শুধু খিচুড়িটা খেতে ইচ্ছা করছিল না, ঠান্ডা লেগেছে তো, মুখটা বেশ ভালো লাগছে না স্বাদটা, তো সেই কারণে অল্প কটা মুড়ি নিয়ে দেখলাম যে ইচ্ছা করছে নাকি। তো চলুন আমিও ওইদিকে খেয়ে নিই। আর আমার এইদিকে খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর না হয় ভাবলাম একটা সবজি বসাবো, তো এখনও ভাতটা হয়নি, ভাতটা হতে এখনও বাকি রয়েছে। তো সেই কারণে ভাবলাম ততক্ষণকে না হয় বাটনাটা বেটে ফেলি। আজকে চচ্চড়ি হবে, আর ওই আলু বাটনা ভাজা যেটাকে বলে ওইটা হবে, গোল গোল করে আলুগুলোকে বনিয়ে ওই বাটনা দিয়ে ভেজে দিতে হয়, আর ডাল হবে। আজকেও সেরকম বিশেষ কিছু হবে না, তো সেই কারণে ভাবলাম আজ তো অনেকটাই বাটনা লাগবে, ওই আলু বাটনাটাতে না অনেকটাই বাটনা লাগবে। তো মা এসে পরে ওইটা বেটে নেবে, না হয় আমি না হয় চচ্চড়িটাই আগে বেটে নিই। তো আজ না ভাজা চচ্চড়ি হবে না, আজ ওই পালং শাকের যে ডাঁটাগুলো থাকে, পালং শাকের ডাঁটা, পালং শাক, বেশ একটা চাপচাপ মতো তরকারিটা হবে। তো সেই কারণেই অল্প পরিমাণে সরষে দেবো, বেশি পরিমাণে দেবো না। আর সকলেই তো বলে যে সরষে অল্প পরিমাণে দিতে হয় চচ্চড়িতে, না হলে নাকি তেতো হয়ে যায় বা খেতে ভালো লাগে না, কিছু একটা বলে। আমি তো প্রথম থেকে অল্প পরিমাণেই দিই। আপনারা কে কী করেন জানাবেন তো, অল্প পরিমাণে দেন না আরও বেশি দেন, না এর থেকেও অল্প পরিমাণে দেন। আর প্রথমে না শিলটা ভালো করে বসছিল না, আমাদের এইখানটা একটু উঁচু নিচু জায়গাটা আসে, তো সেই কারণে শিলটা প্রথমে বসছিল না। তো ভালো করে এরপরে বসিয়েছি, বাড়তে তো বেশ সুবিধাই হচ্ছে। আর আমাদের না একটা নোড়া এনেছে, জানেন তো, কিন্তু ওই নোড়াটা আমার সুবিধা হবে না, কারণ আমার হাতগুলি তো ছোটো ছোটো, আমার এই ছোটো নোড়াটাই ঠিক আছে। তো মা আরে বলছে যে ওই নোড়াটা ইউজ করবি, আমি বললাম যে তোমরা করবে, আমার কিন্তু এইটাই রেখে দেবে, কারণ এই নোড়াটাই আমার আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে, তখন থেকে আমি এই নোড়াটাতে বেটে হতে অভ্যস্ত। তো সেই কারণে আমার এই নোড়াটাই বেশ ভালো লাগে, বাটতে সুবিধা হয়, আর আমার হাতের মাপেও বেশ হয়ে যায়। আর নোড়াটা না বেশ মসৃণ, খুব মিহি মতন বাটতেও পারি আমি। আগে কিন্তু আমি এতটা মিহি মতন বাটতে পারতাম না, এখন কিন্তু একদম সব কিছুই একদম পেস্ট করে ফেলি। তো বাটনাটা একটু থাকে, তারপরে বাদবাকি সবই পেস্ট করে ফেলি।
তো এইদিকে আমি এরপরে চচ্চড়িটা চাপিয়ে দেবো। অনেকটাই তো বেলা হয়ে গেল বলুন, মিনিমাম 11টা মতো বেজে গেল, এখনও কোনো সবজি চাপেনি। তাহলে বাবা আর যদি ভাত খেতে চলে আসে তাহলে তার কোনো সবজি দিয়ে ভাত দিতে পাবো না। তো সেই কারণেই না আমি আলুটা দিয়ে রেখে দিই ওই ভাতের হাঁড়িতে, যাতে কেউ যদি আসে তাকে যেন ওই আলু সেদ্ধ দিয়ে ভাতটা অন্তত দিতে পারি। তো প্রথমে আমি ফড়ঙে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর পাঁচফোড়ন, দুটো ফোড়নই দিয়েছিলাম। তো মানে এই চচ্চড়িতে পাঁচফোড়নটা দিলে সবাই বলে বেশি একটু ভালো লাগে। আপনারা কি দিয়ে থাকেন বলবেন তো? আমি তো বেশিরভাগ পাঁচফোড়নই দিয়ে থাকি, মাঝে মধ্যে ওই জিরে ফোড়ন দিই, আজকে যেমন দিয়েছিলাম জিরে ফোড়ন আর পাঁচফোড়ন মিক্স করে। তো এরপরে সবজিপাতি সবই দিয়ে দিলাম। আর সবজির মধ্যে ছিল, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, মূলো, বেগুন, পালং শাকের ডাঁটাগুলো, পালং শাক, কপির ডাঁটাগুলো, আর আর সেরকম কিছু ছিল না। আর ওই যে বললাম না, ওই মানে সোনা মায়ের অন্নপ্রাশনের দুটো ক্যাপসিকাম ছিল, তো ওই ক্যাপসিকাম দুটোই দিয়েছিল। তো এরপর ভালো করে মানে একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে তেলটা না চুষে নেয় একটুতেই। তো সেই কারণে অল্প পরিমাণে নুন দিলাম, আর হলুদ দেবো, লঙ্কা কুটো দেবো, আর এর সাথে দেবো হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো আদা জিরে বাটাও দিই অনেক সময়, তো আজকে ভাবলাম যে একটু পরেই দেবো, প্রথমে দিলেও হয়, আবার ওই নামান যখন ফুটে না জিনিসটা তখন দিলেও হয়। তো মা তো ওই ফোটার সময়তেই দেয়, আমি তো ওইটা দেখেই অভ্যস্ত, তো ফোটার সময়তেই দেবো ভাবলাম যে এইটা না হয় চাপিয়ে দিই, তারপর না হয় বাটনাটা বেটে পরে দিয়ে দেবো। আর মারে না বেশিক্ষণ কষায় না, জানেন তো, আমার তো বেশিক্ষণ না কষালে জিনিসটা ভালো লাগে না। তো আমি যেদিনকে রান্না করি সেই দিনকে ভালো করে কষিয়ে নিই, তারপর বাটনাটা দিয়ে জলটা দিয়ে দিই। তো মানে জল দিলে তো ভালো লাগে না, কিন্তু ওই ডাঁটাগুলো আর রয়েছে না ভাজা চচ্চড়িতে, তো আমি মানে এক ফোঁটাও জল দিই না। খুব যদি দিই মানে এই ডাঁটা আরে থাকলে তখনই দিই, তাছাড়া বেগুন, আলু এইসব থাকলে না আমি জল দিই না। এইরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। ঢাকা দিয়ে রান্না করলে তো বেশি আমার মনে হয় স্বাদটা বেশি একটু ভালো আসে। আর এই যে অনেকক্ষণই বেশ কষালাম, তো মা চলে এসেছে, মা বলছে এরপর বান্নাটা দিয়ে দে। বললাম না মা আরে বেশি কষানোটা পছন্দ করে না, তো সেই কারণে বললাম ঠিক আছে এরপরে দিয়ে দিচ্ছি বান্নাটা। আর কালারটা দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মানে সে মশলার তরকারি, কিন্তু আমি কোনো মশলাই দিইনি, শুধুমাত্র ওই ফড়ঙেই চাপিয়েছিলাম আর এই মাত্র সর্ষে বান্নাটা দিলাম। আবার সর্ষে বান্নাটা দিয়ে বেশিক্ষণ কষা চলবে না, জানেন তো, আমি একবার ওই রকম করেছিলাম মানে বিয়ের প্রথম তখন তো রান্নার সম্বন্ধে মানে সেরকম কোনো আইডিয়াই ছিল না, তখন মানে অনেকক্ষণ কষাচ্ছিলাম, মানে বান্নাটা দিয়েও আমি অনেকক্ষণ কষিয়েছিলাম। তো তারপর সবাই খেয়ে বলছে যে তেতো লাগছিলো, তো তখন একবার ঠকেছি, আর ঠকতে চায় না। তো যাই হোক অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম বাজে ওই 2-2:30 মতো। তো এগুলো কি বলুন তো, সোনামার পাপা না আইসক্রিম আনতে গিয়েছিল, তো রকি ভাই বলে একটা ভাই আছে, ওদের ফ্রিজেই রেখে দিয়ে এসেছিলো এগুলো সোনামায়ের অন্নপ্রাশনের আইসক্রিমগুলো। তো অনেকগুলোই বাড়তি ছিল, মানে এনে এনে খাওয়াও হয়েছে এর আগে একবার দুবার। তো আজকে না সেই দিনকে আর ভিডিওগুলো করিনি, আজকে ভাবলাম যে ভিডিওটা করি। আর সত্যি কথা বলবো, আমার লাজও লাগছিলো আর লোভও লাগছিলো, কেন বলুন তো, কারণ আমার ঠান্ডা লেগেছে তো, আর আইসক্রিমের তো প্রতি একটা আলাদাই ভালোবাসা, তো সেই কারণে লোভও লাগছিলো আর লাজও লাগছিলো সবাই যদি বকে খেলে। তো যাই হোক সবাইকে দিয়ে দিয়েছিলাম, মানে বাড়িতে যে ছিল সবাইকে দিয়েছিলাম, আর আমি ওই একটা মতো খেয়েছিলাম, ওই যা হয় হবে, মানে চোখ বুজে খেয়ে নিয়েছিলাম। আর এখন মিনিমাম বাজবে ওই 4:30 মতো। তো সোনামা উঠে গিয়েছে, ও তো ঘুমাচ্ছিল, আপনারা হয়তো ওর মুখের এক্সপিরিয়েন্সটা দেখে বুঝতেই পারবেন। আর ঘুম থেকে উঠে ওকে একটু বেশি মানে এই রকম করলে, আদর আরে করলে না ওর মুডটা ঠিক থাকে, আর ওকে যদি চুপচাপ শুইয়ে রেখে দিই তাহলে ও কিন্তু কান্নাকাটি করবে। তো সেই কারণে আমি যতটা পারি ও ঘুম থেকে উঠলে ওকে পজিটিভিটি রাখার চেষ্টাটা করি, ওর সাথে খেলার, ওর সাথে মানে কায়দা কানুন করার, বা ওকে মানে হ্যাপি রাখার চেষ্টাটা করি ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে করে রেডি করে নেবো। আর এই যে দেখুন রেডি করার সময় যে কী যে ঝামেলা হয়, মানে আপনাদের সাথে কোনো দিনও শেয়ার করিনি তো। আর ভাবলাম যে ওই মানে খাটটাতেই করবো ভিডিওটা, তো ওইখানে সোনামার পাপা শুয়েছিল, তো সেই কারণে ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হয় করি। এই যে দেখুন মানে টিপ মুছতে দেবে না, টিপ লাগাতে দেবে না, চুল ছাড়াতে দেবে না, মানে কিচ্ছু করতে দেবে না, কিচ্ছু না।
তো মানে চান করার সময়তেই তো ওকে সব ক্লিন করি, তারপরে তার ক্লিন করা হয় না, তো বিকেলেই করি। তো তো সেই কারণে সেরকম কোনো ধুলো আরে থাকে না। ওই টিপটা জাস্ট উঠিয়ে দিই, আবার টিপটা পরিয়ে দিই। আর আপনারা তো জানেন নতুন করে দেখানোর কিছু নেই যে ওকে হিমালয়ের বেবি ক্রিমটা ইউজ করি। আর দেখবেন ক্রিমটা লাগানোর তনে ও লেয়ার জন্য মানে ছটফট ছটফট করবে। ওকে না দিলে আবার একদম এঁকে বেঁকে কেঁদে মানে সবাই মনে করবে যেন ওকে কতই না মেরেছি। তো সেই কারণে ও যেটা খুঁজে আমি সঙ্গে সঙ্গে দিয়েই ফেলি। মানে বাজে জিনিস দিই না, যেগুলো মুখে নিলে মানে নোংরা জিনিসগুলো দিই না, যেগুলো মুখে নিলে কিছু হবে না, তো সেগুলোই দিয়ে থাকি। আর ও তো মানে যে কোনো জিনিস নিলে মুখে দিবেই। তো আমি এখন রয়েছি বলে হয়তো মুখে দিচ্ছে না, একটু পরেই হয়তো মুখে দিয়ে ফেলবে। এই যে দেখুন টিপটা মানে দেওয়ার তরনেই ওইরকম এঁকো বেঁকো আরম্ভ হয়ে গিয়েছে। মানে ওকে ক্লিন করতে যে আমার কী অসুবিধা হয় সে আমিই জানি। আমি কেন, প্রত্যেকটা মানে বাচ্চা ছেলের মা, বেবির মারাই জানবেন যে বেবিদেরকে মানে ক্লিন করতে কতটা পরিমাণে কষ্ট করা হয়। আপনাদেরকে তো বললামই যে ও ঘুম থেকে উঠে পরে ওকে ক্লিন করাতে আরম্ভ করেছি। তো ওই হাফ প্যান্টেই পরেছিল, তো হাফ প্যান্টটা পরালে তো এরপরে তো মানে সন্ধে সন্ধে হয়ে আসছে, ও তো ঠান্ডা লাগবে। তো চলুন হাফ প্যান্টটা মানে চেঞ্জ করে পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দাঁড়ান, ওয়েট, দেখবেন এই যে আমার মহারানী একদম রেডি হয়ে গিয়েছে। তো দাঁড়ান এখনও মানে ফুল রেডি হয়নি, কারণ এখনও একটা জিনিস বাকি রয়েছে। কি বলুন তো, আসল জিনিসটাই বাকি রয়েছে, ওইটাতেই তো ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের। এই যে এই টুপিটি বাকি রয়েছে এখনও, এটা তো সোনামায়ের পাপাই সেই দিনকে কিনে আনলো। যে দেখবেন এক চুটকিতে একদম টুপিটিও পরিয়ে দিলাম। এই যে আর ওই যে সুরকিগুলো ঝুলছে ওগুলো নিয়ে আবার বেশি টানাটানি করে। ওই যে সোয়েটারটি পরিয়েছি, ওই সোয়েটারটা টুপিটিতে ওই সুরকিগুলো ঝুলে, ওগুলো নিয়ে আবার মুখেও ঢুকিয়ে দেয় জানেন। আর এই সোয়েটারটা না সোনামায়ের অন্নপ্রাশনেই পড়েছিল, তো একটু মানে ছোটো ছোটোই হয়েছিল, যে পরের বছরকে ছোটো হয়ে যাবে, তো সেই কারণেই পরিয়ে দিচ্ছি। তো কী রকম টাটা দিবে দেখবেন, মানে আমি তো টাটা দিচ্ছি ওকে হাতটা নিয়ে পড়ে, আবার ও নিজেও টাটা দিবে দেখবেন। আর আমি হাসলেই না আমার মুখটার দিকে তাকিয়ে থাকে, কি বুঝে তো কে আনে জানি না, আর দেখবেন নিজেই টাটা দিবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই, ও টাটা দিতে থাকুক। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।